যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, সারাসারি করা যাবে না। শিয়ারা যাবে বাবা বাড়াবাড়ি করেছে, এইভাবে আমরা বাড়াবাড়ি করব না। নবীজির যত মেয়ে আছে তাদেরকে আমরা ভালোবাসি, নবীর যত নাতি আছে তাদের সবাইকে আমরা ভালোবাসি। নবীর যত স্ত্রী ছিল তারা আমাদের মাতার তাজ, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, মুমিনদের মা। নবীজির যত নাতি ছিলেন, যত ফতি ছিলেন, নবীর আহলে বাইতের যত সদস্য ছিলেন, কিয়ামত পর্যন্ত যত সদস্য হবেন, কিয়ামত পর্যন্ত নবীর আহলে বাইতের সদস্য থাকবে, আওলাদ রাসূল থাকবে। এই আওলাদ রাসূলদেরকে আমাদের ভালোবাসা আমাদের ঈমানের একটা অঙ্গ। কারণ নবীর ভালোবাসা পেতে হলে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে, আর আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা লাগবে। আর আল্লাহর ভালোবাসা যাদের অর্জন হয়ে যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। হে আমার ভাইও, আহলে বাইত, এই আহলে বাইতের বিষয়ে বিশাল বড় কিতাব হয়ে যাবে। তাদের সম্মান ইজ্জতের উপর কিতাব লিখলে বড় বড় মুফাসসির কেরাম, মুহাদ্দিসিন কেরাম আহলে বাইতের বিষয়ে অনেক কিতাব লিখেছেন, আহলে বাইতের মর্যাদা নিয়ে অনেক কিতাব লিখেছেন। হে আমার ভাইও, মসজিদে নববীর মধ্যে নবীজি আহলে বাইতের বিষয়ে অনেক বয়ান করেছেন, কিন্তু নবীর আহলে বাইতের বিষয়ে যারা কটূক্তি করেছে তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। হে আমার ভাইও, গভীর মনোযোগ। নবীর আহলে বাইতের সদস্যদেরকে যারা ঘৃণা করে তারা মুনাফিক। আর মুনাফিক মুসলমান থেকে হয়, কোন কাফের মুশরিক থেকে মুনাফিক হয় না। কোন ইহুদি মুনাফিক ছিলেন না। ইহুদি তো ইহুদি, কাফের তো কাফের, খ্রিস্টান তো খ্রিস্টান। একমাত্র মুনাফিক হয়েছে মুসলমানদের মধ্যে যারা মা কলমা পড়ছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা জিকির আজকার করে, নবীর ভালোবাসা প্রকাশ করে, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে মুনাফিক পয়দা হয়। হে আমার ভাইও, নবীজি উহুদের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। কোন যুদ্ধের? উহুদের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি দিলেন নবীজি। সাহাবাদেরকে ডাক দিলেন।